শনিবার মায়ের গমন অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হলো শারদীয় দুর্গোৎসব 2025। জাঁকজমকপূর্ণ এই দুর্গোৎসবের পরিসমাপ্তির পর আইন শৃঙ্খলা ও জনসাধারণ থেকে শুরু করে নারী নিরাপত্তা নিয়ে বিশ্লেষণ আবশ্যক। পুজোর দিনগুলিতে রোদ বৃষ্টির লুকোচুরির মধ্য দিয়ে নবমী ঘটনাবিহীন কাটলেও দশমী দিনে কিন্তু তাল ভঙ্গ হয়ে যায়। বিশেষ করে সিটি সেন্টারের সামনে এক মহিলাকে ইপটিজিং এর পর যেভাবে উনার স্বামীকে বেদম পিটিয়ে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়, তারপর উনার পুত্রের গায়ে যেভাবে রক্তের দাগ লেগেছিল সেই দৃশ্য দেখে অনেকেই ভয়ে আটকে উঠে। তার পরবর্তীতে আমরা দেখলাম যেভাবে বেশ কয়েকজন যুবককে আইন শৃঙ্খলা ভঙ্গের কারণে আটক করেছে পুলিশ। তারপর প্রশ্ন উঠছিল যে পুজোর দিনগুলিতে যেভাবে নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয়েছিল, তারপরেও একাধিক ঘটনা কিন্তু সংঘটিত হয়েছে। কার্নিভালের দিন রাত্রিবেলা অর্থাৎ মধ্যরাত্রিতেও এক যুবক যুবতীকে হেনস্থা করা হয়েছিল, অপদস্থ করা হয়েছিল। এই ঘটনার মধ্য দিয়ে কংগ্রেস ময়দানে নেমে এর প্রতিবাদ জানিয়েছে। তারা বলছে সরকার বলছে সুশাসন, আমরা সুশাসন দেখতে পাচ্ছি না। পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি বলছেন আমরা আইন শৃঙ্খলা ভঙ্গের কারণে 13 জন যুবককে আটক করেছি, কিন্তু প্রশ্ন উঠছে যাদের আটক করা হয়েছে তাদের কি ধরনের শাস্তি হবে, এবং যাদের উপর নির্যাতন করা হলো, যে মহিলা থানার মধ্যে সেই দুষ্কৃতিকারীকে দেখে সংজ্ঞা হারালেন, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে দশমীর রাতের ঘটনায় সেই মহিলা ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছেন, আতঙ্কিত হয়ে রয়েছেন। এই ঘটনায় প্রশ্ন উঠছে রাস্তায় নারীদের নিরাপত্তা কোথায়? প্রায়শই অভিযোগ উঠে দুষ্কৃতিকারীদের পুলিশ আটক করে জামাই আদরে রেখে পরে আইনের দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। স্বাভাবিক কারণেই জনমনে প্রশ্ন উঠছে, তাহলে কি শুধুমাত্র চোর পুলিশ খেলা চলছে? শুধুমাত্র কি লোক দেখানো ধরপাকড়? প্রশ্ন উঠছে দীর্ঘদিন একই জায়গায় একই শহরে চাকরির সুবাদে পুলিশ এবং চোর দুষ্কৃতিকারীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, যার ফলে পুলিশকে আর ভয় পায় না সন্ত্রাসবাদীরা, দুষ্কৃতিকারীরা। দীর্ঘ বাম শাসনে যখন মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার, সেই সময়েও প্রশ্ন উঠেছিল পুলিশ সরকারের দলদাসে পরিণত হয়েছে। সেই একই প্রশ্ন বর্তমান সময়েও উঠতে শুরু করেছে পুলিশের ভূমিকা নিয়ে। পুলিশের ভূমিকা নিয়ে সন্দিহান সাধারণ জনগণ, তারা বিশ্বাস করতে পারছে না, বিশ্বাস রাখতে পারছে না পুলিশের ভূমিকা নিয়ে, যার কারণেই পুলিশ শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার প্রমাণ দিচ্ছে বারবার। সাম্প্রতিককালে রাজধানীতে যেভাবে অপরাধ প্রবণতা বাড়ছে তার নিরিখে বলা যেতেই পারে একদা রাষ্ট্রপতি কালারপ্রাপ্ত পুলিশ কোনোভাবেই তাদের দক্ষতার ছাপ কিন্তু রাখতে পারছে না। দুষ্কৃতিকারীদের আটক করতে পারলেও অপরাধ প্রবণতা কিন্তু নিচে নামিয়ে আনতে তারা ব্যর্থ হচ্ছে। এই বিষয় নিয়ে কংগ্রেসের নারী নেত্রী কি বলছেন শোনাচ্ছি। যে আজকে সুশাসনের নামে এত ঢাকঢোল ঢক্কানিনা চারিদিকে, অথচ তাদের পুলিশের সামনে এবং লোকালয়ের মধ্যে তাদের ভয় ভীতি বলতে কোনো কিছু নেই। পুজো দেখতে বেরিয়েছে, তাদের সঙ্গে বৎসা, তার মধ্যে বৎসা তো সাধারণ ব্যাপার, তার মধ্যে রক্তাক্ত মহিলার হাজবেন্ডকে আহত করেছে এবং বাচ্চাকেও তৎসঙ্গে আহত করেছে। মানে এটা কিসের সুশাসন, এটাই আমরা বুঝতে পারছি না। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং যে সরকারের সমস্ত মন্ত্রীরা পুজো উদ্বোধনে ব্যস্ত, কাপড় বিলিতে ব্যস্ত, কিন্তু তারা এইরকম একটা ঘটনা ঘটে গেছে, যদিও একজনকে অ্যারেস্ট করেছে, কিন্তু তারপরেও আমরা থানায় এসে দেখলাম এই ভদ্রমহিলার হাজবেন্ডকে আহত করা হয়েছে। এই মহিলা এসে দেখেছে আরেকজন আসামি ওনার সামনে, দেখে মহিলা চিৎকার করে সেন্সলেস হয়ে গেছে। কিন্তু মানে এইভাবে যদি আসামিরা চারিদিকে ঘুরতে থাকে তো আমাদের মানে এই রাজ্যে মানুষের নিরাপত্তা কোথায়? আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে নীরব বেহালা বাজাচ্ছেন, বাঁশি বাজাচ্ছেন, তার থেকেও উপরে উনি চলে গেছেন, যে কি সিচুয়েশন এসে দাঁড়িয়েছে। এটা সুশাসন? ধিক্কার জানাচ্ছে
আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এটা শুধু আজকের একটা ঘটনা না, এরকম প্রায়ই ঘটে যাচ্ছে। হয়তো থানা অব্দিও আসতে পারছে না, এটা আপনারাও জানেন ভয়ভীতির কারণে। ওই তো মহিলা এখন স্টেটমেন্ট কি দেবে, স্টেটমেন্ট দেওয়ার আগেই তো মহিলা অসুস্থ হয়ে গেছে। আপনারা শুনলেন প্রদেশ কংগ্রেস নেত্রীর বক্তব্য। তারা বলছেন আমরা সুশাসন দেখতে পাচ্ছি না, দুষ্কৃতিকারীরা প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছেন এবং সেই সঙ্গে প্রশ্ন তুলছি আমরা, যারা রাজ্যের কেন্দ্রবিন্দুতে বসে দীর্ঘদিন আরামে আয়েসে একই জায়গায় দায়িত্ব পালন করছেন ঘুরিয়ে ফিরিয়ে, তাদের ভূমিকা কি? তারা দুষ্কৃতিকারীদের আটক করছেন, কিন্তু সঠিক বিচার কি তাদের পাইয়ে দিতে পারছেন? যারা প্রশাসনের দ্বারস্থ হচ্ছেন, যারা যারা অভিযোগ করেছে তাদেরও যে সমস্ত আসামি আমরা গ্রেপ্তার করে আদালতে পুলিশ করেছে, এখানে কোনো এরকম নেই যাদের অভিযোগ করেছে কিন্তু গ্রেপ্তার হয়নি, এরকম নেই। সমস্ত লফুল স্টেপ নেওয়া হয়েছে। এখানে যে যেই ধারাগুলি এখানে প্রযোজ্য সবগুলি নেওয়া হয়েছে, ইনক্লুডিং আপনার প্রিভিয়াস হার্ট, অ্যাটেম্পট টু লাইফ, প্লাস আপনার স্ন্যাচিং, যে যা যা ধারা আছে সব কিছু নেওয়া হয়েছে। এখানে কোনো স্কোপ নেই যে একিউজের রিলিজ হওয়ার বা বেল হওয়ার কোনো স্কোপ নেই। অলরেডি আমরা স্ট্রং অ্যাকশন এবং স্ট্রং লিগাল স্টেপ নেওয়া হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে। যে যে ক্ষেত্রে আমাদের কাছে অভিযোগ এসেছে সমস্ত স্টেপ নেওয়া হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা পূজার শুরু করেছি, আপনারাও ব্যস্ত ছিলেন, তাদেরকে আমরা রিমান্ডে এনেছি, কিন্তু আপনারা প্রথম ব্যস্ত ছিলেন, তখন সবাই তো ব্যস্ত ছিল পূজার সময়।